আসসালামু আলাইকুম রিয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আমাদের আজকে আরও একটা বাংলা সেরাবিদ প্রতিযোগিতার কন্টেস্ট নিয়ে হাজির হয়ে গেছি। তোমরা জানো যে আমাদের কিন্তু অলরেডি আমাদের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় পর্ব শেষ হয়ে গেছে। আজকে হচ্ছে আমাদের তৃতীয় রাউন্ড, এবং তৃতীয় রাউন্ডের পরই কিন্তু নর্মালি আমাদের একটা কন্টেস্ট আয়োজিত হবে, যেটাই হচ্ছে মূলত আমাদের ফাইনাল কন্টেস্ট হবে। ওকে, সো এই জন্য সবাইকে একটু বলতে চাই যে আমরা কিন্তু সেরা বাংলাবিদ প্রতিযোগিতা 2026-এর একদম লাস্ট কন্টেস্টে চলে আসছি। সো আজকের কন্টেস্ট দিয়েই মূলত আমাদের প্রাথমিক যে সিলেকশনগুলো সেইগুলো হয়ে যাবে। আগামী আরেকটা কন্টেস্ট আমরা ফাইনাল নেব, এবং এই ফাইনাল কন্টেস্টের পরেই কিন্তু মূলত তোমাদের যেই ফার্স্ট সেকেন্ড থার্ড যেই প্রতিযোগিতা যারা হবে তাদের নামগুলা কিন্তু আমরা অ্যানাউন্সমেন্ট করে দেবো। ওকে, সো সবাই একটু কমেন্ট করো যে তোমরা আমার কথাকে শুনতে পারতেছো কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা। আমরা কিন্তু একদম দেরি করব না, কারণ হচ্ছে যে আজকে একটু ইস্যু হয়ে গেছে, আমাদের ক্যামেরাতে খুব চার্জ কম। সো এই জন্য আমাদের খুব দ্রুত আমরা কন্টেস্টটাকে শেষ করে দেব। আর এই জন্য সবাই একটু শেয়ার করে দাও আমাদের এই কন্টেস্টটাকে, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, এবং সবাই একটা রিয়াক্ট দাও, কমেন্ট করো, এবং কে কোন জেলা থেকে দেখতেছো, তোমরা কোন সালে এসএসসি পরীক্ষা দিবা, যারা 26 আসো মানে 27 সাল আসো কিনা বা 28 সাল আসো কিনা, এটা একটু গ্রুপে কনফার্ম করো। সো আমরা কিন্তু 1 মিনিট সময় নেব, জাস্ট 1 মিনিটের মধ্যেই কিন্তু আমরা আমাদের কন্টেস্টটা শুরু করে দেব। ওকে, সো আমরা সবাই একটু কমেন্ট করি। ওকে, এভরিথিং ক্লিয়ার। ইসরাক খান বলছে ক্লিয়ার, তারপরে হচ্ছে সবুজ বলছে ক্লিয়ার বরিশাল থেকে। আচ্ছা, এরপরে উম্মে সালমা বলছে ক্লিয়ার। ওকে, ফাইন। সো অলি চলে আসছে, অলি বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পচ পচ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে, চলো আমরা দেরি করব না। সবাই জানো যে আমাদের কন্টেস্টের নিয়মটা কি। নিয়মটা হচ্ছে যে তোমরা তোমাদের খাতার মধ্যে নিজেদের নাম লিখে ফেলবা, এবং তারপর কিন্তু আমরা এখানে যে রাইট কোশ্চেনগুলো তোমাদের দেখাবো, এই কোশ্চেন থেকে যে রাইট অ্যান্সারটা হবে ওই রাইট অ্যান্সারটা তোমরা খাতায় লিখবা। ওকে, এবং খাতায় লেখার পর আমরা এখানে কমেন্টে ডান বলে দিবা। কেউ কমেন্টে রাইট অ্যান্সার লিখবে না, ডান বলে দিবা। দেন তারপরে হচ্ছে যখন আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের যেই ইয়াগুলো আছে, হ্যাঁ, যেই অ্যান্সার শিটটা আছে, এইটা কিন্তু ছবি তুলে পাঠিয়ে দিবা। ওকে, সো সবাই রেডি? ডান বলো, সবাই রেডি কিনা? সবাই রেডি? ময়মনসিং থেকে বলতেছে মুস্তাফিজুর। ওকে, রংপুর থেকে বলতেছে অলি। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। সো রেডি কিনা সবাই একটু বলো, সবাই রেডি কিনা? রেডি হইলেই কিন্তু আমি আজকে তোমাদের কন্টেস্টটা শুরু করে দেব। আজকে আমাদের হচ্ছে খুব স্পেশাল বাংলা দ্বিতীয় পত্র থেকে কিন্তু কন্টেস্টটা হচ্ছে। হ্যাঁ, যারা 27 ব্যাচ আসো তারা কিন্তু আমাদের এই যে পেজটা আছে স্টুডেন্টস কর্নার, এই পেজটাকে ফলো দিয়ে দাও, কারণ তোমাদের এই পেজ থেকেই কিন্তু পরবর্তীতে আমরা ফিজিক্সের ক্লাস নেব, এসএসসি ফিজিক্স, এসএসসি কেমিস্ট্রি। ওকে, সো এই জন্য তোমরা এই পেজটাকে অবশ্যই ফলো দিয়ে দাও, এবং আমাদের এই পেজের একটা বড় গ্রুপ আছে, যেই গ্রুপে তোমরা কিন্তু অ্যাড হয়ে যেতে পারো। ওকে, সো রেডি সবাই? রেডি? আচ্ছা, মুস্তাফিজুর বলছে রেডি। ওকে, ফাইন। সো চলো আমরা আমাদের কন্টেস্ট শুরু করে দিই, আমরা দেরি করব না। আমাদের প্রথম প্রশ্ন চলে আসছে। প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হচ্ছে বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে? এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। বর্ণের সাথে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে? প্রশ্ন নম্বর হচ্ছে 1, আমি একটু লিখে দেই, এটা হচ্ছে আমাদের প্রশ্ন নম্বর 1। বর্ণের সাথে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে? চোখ, কান, নাক, জিভ। চোখ, কান, নাক, জিভ। ওকে, সো রাইট অ্যান্সার খাতায় লিখে ডান বলে ফেলো। 3জন ডান বলা হয়ে গেলেই কিন্তু আমরা পরের প্রশ্নে মুভ করব। ওকে, সো ডান বলা মানে লেখা হয়ে গেলে ডান বলবা। ওকে, ঠিক আছে। প্রথম প্রশ্ন হচ্ছে বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে? বর্ণের সাথে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে? আচ্ছা, সবুজ বলছে ডান। তারপর একজন ডান বলছে, 3জন ডান বললেই কিন্তু আমরা মুভ করব সামনের দিকে, পরের প্রশ্নে চলে আসব। আচ্ছা, ইসরাক বলছে ডান, আর একজন। ওকে, ঠিক আছে। সো 3জন ডান বলে ফেলছে। রুমানা ডান বলছে। সো চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। আমাদের পরের প্রশ্ন, এর মধ্যে আমাদের যারা মডারেটর যারা আছো
তারা অবশ্যই কিন্তু আমাদের এই লাইভটাকে শেয়ার করতে থাকো বিভিন্ন গ্রুপগুলোতে, এসএসসি যত গ্রুপ আছে সব গ্রুপে শেয়ার করতে থাকো। আমাদের স্পেসিফিক যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতেও কিন্তু তোমরা শেয়ার করতে পারো। যারা আমাদের গ্লোবউইশের মডারেটর আছো, যারা হচ্ছে স্টার স্টুডেন্ট কর্নারের মডারেটর আছো, সবাইকে রিকোয়েস্ট করবো তোমরা সবাই লাইভটাকে শেয়ার করতে থাকো। ওকে, সো চলো আমরা পরে প্রশ্নে চলে আসছি। বাংলা ভাষায় কথা বলে প্রায় কত মানুষ? একটাই আছে, একটা অপশন হচ্ছে 15 কোটি মানুষ, 20 কোটি, 25 কোটি, 30 কোটি। বাংলা ভাষায় স্টিল কথা বলতেছে কত মানুষ? রাইট অ্যান্সার খাতায় লেখো, লিখে তারপরে হচ্ছে কাজ কি? রাইট অ্যান্সার খাতায় লেখার পরে কাজ, রাইট অ্যান্সার খাতায় লেখার পরে কাজ হচ্ছে তোমরা তোমাদের ডান লিখবা, কমেন্টে ডান লিখবা, ঠিক আছে? আচ্ছা, ডান লিখলেই কিন্তু, হ্যাঁ ওকে, অলি বলছে ডান, তারপরে হচ্ছে সবুজ বলছে ডান, উম্মে সালমা বলছে ডান। এই ইয়া করা যাবে না, কমেন্টে অ্যান্সার বলা যাবে না, এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্ন, ঠিক আছে? প্রশ্ন নম্বর 2, কমেন্টে অ্যান্সার বলা যাবে না। পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। পরের প্রশ্ন হচ্ছে মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা? মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা? এক হচ্ছে চতুর্থ ভাষা, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। বাংলা ভাষা এটা হচ্ছে পৃথিবীর কততম ভাষা মাতৃভাষার দিক দিয়ে? মাতৃভাষার দিক দিয়ে, মায়ের ভাষার দিক দিয়ে কততম ভাষা? খাতায় লিখতে হবে, খাতায় লিখতে হবে। হ্যাঁ, রবিউল ইসলাম খাতায় লিখতে হবে। লামি আক্তার বলছে ডান, ওকে। উম্মে সালমা ডান, তারপর খাতায় লিখতে হবে। আমি আবার বলতেছি খাতায় লিখতে হবে, খাতায়। ওকে ফাইন। সো 3 জন ডান বলেই ফেলছে। আমরা পরের প্রশ্নে চলে যাব। এটা হচ্ছে আমাদের প্রশ্ন নম্বর 3, এটা হচ্ছে আমাদের প্রশ্ন নম্বর 3, ঠিক আছে? সো চলো এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় কোথায়? বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় কোথায়? একটা হচ্ছে মহাভারতে, চর্যাপদে, বৈষ্ণব পদাবলিতে, মঙ্গল কাব্যে। রাইট অ্যান্সার কোনটা হবে? মঙ্গল কাব্য, নাকি হচ্ছে বৈষ্ণব পদাবলিতে, মহাভারতে, নাকি চর্যাপদে? বাংলা ভাষার প্রাচীন নমুনা আমরা কোথায় পাই? ওকে, সো সবাই লেখা শেষ। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার প্রশ্ন, তাই না? প্রশ্ন নাম্বার কত হবে এটা আমাদের? প্রশ্ন নম্বর হচ্ছে অলরেডি 4টা কিন্তু হয়ে গেছে আমাদের, ঠিক আছে? 4টা কিন্তু হয়ে গেছে। এরপরের প্রশ্ন 5 নাম্বারটা। 5 নাম্বার কি? নিচের কোনটা ভাষা পরিবার? প্রাকৃত, অস্ট্রো এশীয়, ইন্দো ইরানীয় এবং ফরাসি। নিচের কোনটি ভাষা পরিবার? রাইট অ্যান্সার কমেন্টে ডান বলো, লিখে কমেন্টে ডান বলো। এবং আমাদের যারা মডারেটর আছো সবাইকে বলি একটু লাইভটাকে শেয়ার করতে থাকো তোমরা, যাতে করে আমাদের আরও আমাদের এই কন্টেস্টে পার্টিসিপেট করতে পারে। ওকে, আচ্ছা। এবং তোমরা যারা এখানে পার্টিসিপেট করতেছো তোমাদেরকেও বলবো তোমরা তোমাদের ক্লাসমেট, তোমাদের ফ্রেন্ড, তোমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে সবাইকে কিন্তু মেনশন করবা। ওকে, আচ্ছা। সো ডান লিখে ফেলছো, হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের 5 নাম্বার প্রশ্ন। প্রশ্ন নম্বর কত? 5। এটা হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্ন। নিচের কোনটি ভাষা পরিবার? ওকে, আচ্ছা। এরপরের প্রশ্নে যাই, চলো আমরা। এরপরের প্রশ্ন হচ্ছে যে বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? প্রশ্ন নম্বর হচ্ছে 6। বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 1743, 1948, 1999, 2000। কত সালে বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয়? কত সালে বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয়? লিখে ফেলো, খাতায় লিখবা সবাই। হ্যাঁ, কোশ্চেন্স অ্যান্সারটা কিন্তু সবাই খাতায় লিখবা, কেউ কিন্তু কমেন্টে বলবা না, তাইলে কিন্তু নকল হয়ে যাবে। হ্যাঁ, খাতায় লিখবা সবাই। ওকে, ঠিক আছে। ওলি ডান বলছে, সবুজ ডান বলছে, আর 1-2 জন ডান বলো। আমরা 7 নাম্বার প্রশ্নে মুভ করব। আচ্ছা, ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন হচ্ছে ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা আসলে কে? ইংরেজি ভাষায় মূলত হচ্ছে বাংলা ব্যাকরণের রচয়িতা আছে, যিনি ইংরেজি ভাষায় মূলত বাংলা ব্যাকরণকে রচনা করছিলেন। তার নামটা কি? ঠিক আছে। আচ্ছা, অ্যান্সার যদি কেউ না বলে, অ্যান্সার কিন্তু বলা যাবে না। সো এখানে দেখো, এখানে অপশন আছে হচ্ছে উইলিয়াম কেরি, রামমোহন রায়, হরপ্রসাদ স্বামী, নাথানিয়েল ব্রাসি হেলহেড। বাবা রে, যে নাম, এর নাম বলতেই তো দাঁত ভেঙে যায়, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আমাদের 7 নাম্বার প্রশ্ন।
কোশ্চেন নাম্বার হচ্ছে 7, ইংরেজি ভাষায় কোন লেখা বাংলা ব্যাকরণে প্রথম কি হয় রচয়িতা আসলে কে? আচ্ছা, প্রত্যয় চক্রবর্তী ডান বলছে, রবিউল ইসলাম ডান বলছে, সবুজও ডান বলছে। ওকে ফাইন। সো চলো আমরা পরের প্রশ্নে যাচ্ছি, তিনজনের ডান বলা শেষ। আমরা চলে যাচ্ছি আমাদের 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন হচ্ছে ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটা? অক্ষর, শব্দ, বাক্য, ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটা? হ্যাঁ, আজকে এমসিকিউ 15টা হবে, 15টা এমসিকিউ হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 8 নাম্বার এমসিকিউ। বাংলা ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটা? অক্ষর, শব্দ, বাক্য, ধ্বনি। গত বাংলা কন্টেস্টে যারা পার্টিসিপেট করছো তোমাদের একটু বলতে চাই যে তোমাদের যে রেজাল্টটা, এই রেজাল্টটা এখন আমার হাতে এসে পৌঁছায় নাই, দ্যাটস ওয়াই আমি খুবই দুঃখিত, খুবই সরি যে তোমাদেরকে এখন রেজাল্টটা বলতে পারতেছি না। বাট হতাশার কিছু নাই, অরিড হওয়ার কিছু নাই। আমরা ইনশাল্লাহ রাতের মধ্যেই চেষ্টা করব তোমাদের রেজাল্টটা গ্রুপগুলোতে দিয়ে দেওয়ার জন্য। এবং বলে রাখি যে আর মাত্র একটা ফাইনাল কন্টেস্ট কিন্তু বাকি আছে। এই একটা ফাইনাল কন্টেস্টের পরেই কিন্তু আমাদের সেরা 3জন ট্রফি উইনার যারা হচ্ছে প্রথম 3জন হবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তাদের জন্য কিন্তু আমাদের পেজের পক্ষ থেকে আমরা যৌথভাবে একটা ট্রফি তোমাদেরকে গিফট করার একটা অ্যারেঞ্জমেন্ট করতেছি। সো এই ট্রফিটা তোমরা ইনশাল্লাহ আগামী মাসের শুরুর দিকেই আশা করি যে তোমরা তোমাদের ঘরে পেয়ে যাবা। সো এই জন্য অবশ্যই তোমরা রেগুলার, আজকে তো কন্টেস্ট হয়ে গেল, আগামী কন্টেস্টে পার্টিসিপেট করতে হবে, তাই না? আচ্ছা, ওকে। সো এরপরে চলো আমরা চলে যাব হচ্ছে পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয়? রূপতত্ত্বের আলোচ্য বিষয় কোনটা? একটা হচ্ছে উপসর্গ, অক্ষর, প্রতিশব্দ, কারক। উপসর্গ, অক্ষর, প্রতিশব্দ, কারক, কোনটা হবে রাইট অ্যান্সার? আচ্ছা, পজ বলছে স্যার আমি আগের ক্লাসগুলো করি নাই। আচ্ছা, এখন করতেছো। আচ্ছা, তোমার তো আমি তো তোমাকে মোটামুটি একটু পরিচিত মনে হচ্ছে। তুমি তো এর আগেও 2টা কন্টেস্টে পার্টিসিপেট করছো, বাট তোমার ফেসবুকের নামটা খুব মানে ইউনিক, তো এই জন্য আর কি মনে পড়ে গেছে। তুমি তো গত কন্টেস্টেও ছিলা। কে বলছে তুমি আজকে প্রথম করতেছো? তুমি তো গত কন্টেস্টেও ছিলা, আমার মনে আছে স্পষ্ট। আচ্ছা, তাইলে এটা হচ্ছে আমাদের 9 নাম্বার। হ্যাঁ, নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয়? এটা হচ্ছে আমাদের প্রশ্ন নম্বর 9। উপসর্গ, অক্ষর, প্রতিশব্দ, কারক। লেখা শেষ হইছে? সবার লেখা ডান? আচ্ছা, রবিউল ইসলাম বলছে ডান, অলি বলছে ডান, তারপরে প্রত্যয় চক্রবর্তী বলছে ডান। ওকে ফাইন। সো চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। আমাদের 10 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভাষায় বাংলা ব্যাকরণ প্রকাশিত হয়? প্রথম কোন ভাষায়? এই অ্যান্সার লেখে কে? অ্যান্সার লেখা যাবে না তো আঞ্জুমান, অ্যান্সার লেখা যাবে না। আচ্ছা, উত্তর না লিখলে তো ভাইয়া কিছু করার নাই। আমাদের কন্টেস্টের রুলস কি ছিল? কন্টেস্টের রুলস ছিল হচ্ছে যে তোমরা খাতায় অ্যান্সার লিখবা, খাতার উপরে নাম লিখবা, লিখে ছবি তুলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা আপলোড করে দিবা। দেন ওইখান থেকে কিন্তু আমরা প্রতিদিন রেজাল্ট দেই যে কে ফার্স্ট হয়েছে, কে সেকেন্ড হয়েছে, কে থার্ড হয়েছে, তাই না? সো তোমাকে তো অ্যান্সার লিখে তারপর দিতে হবে। তুমি তো প্রতিযোগিতার রুলসই মেনটেন করো নাই, তাহলে তোমাকে আমি কেমনে মার্কস দেবো? বুঝছো ব্যাপারটা? আচ্ছা, যাই হোক, এটা ক্লিয়ার। প্রথম কোন ভাষায় বাংলা ব্যাকরণ প্রকাশিত হয়? পর্তুগিজ, তামিল, ইংরেজি, বাংলা। এটা হচ্ছে আমাদের 10 নাম্বার প্রশ্ন। আচ্ছা, সো চলো আমরা চলে যাচ্ছি হচ্ছে পরের প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন। বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কোনটা? বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ আসলে কোনটা? এখানে একটা বলছে যে এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ, বাংলা ভাষার ব্যাকরণ, বাঙ্গালা ব্যাকরণ। রাইট আনসার কোনটা? খাতায় লিখবা, খাতায় লিখবা। অ্যান্সার কেউ লিখো না, হ্যাঁ। ইসরাক বলছে অন্য কোনো সাবজেক্টের পরীক্ষা হবে কিনা। দেখো আমাদের এই যে কন্টেস্টটা আছে না, এটা হচ্ছে বাংলা সেরাবিদ প্রতিযোগিতা। সো বাংলা সেরাবিদ প্রতিযোগিতা শেষ হয়ে গেলে আমাদের ইনশাল্লাহ ম্যাথমেটিক্সের একটা আমরা কন্টেস্ট রানিং করব। সো এইটা ইনশাল্লাহ আগামী মাস থেকে শুরু হয়ে যাবে।
সো যারা ম্যাথ প্রতিযোগিতায় পার্টিসিপেট করতে চাচ্ছ, মানে বাংলা প্রতিযোগিতা শেষের পরে আমরা ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করবো, বা ম্যাথমেটিক্স নিয়ে আমাদের একটা অলিম্পিয়াড প্রতিযোগিতা শুরু হবে। সো সেইখানেও তোমরা চাইলে পার্টিসিপেট করতে পারো, ঠিক আছে? বাট ওটা এখন না, ওইটা হচ্ছে আমাদের বাংলা প্রতিযোগিতা শেষ হওয়ার পর আগামী মাসের শেষ দিক থেকে ইনশাল্লাহ আমাদের শুরু হবে। ওকে, আচ্ছা, ডান ডান। এটা হচ্ছে আমাদের প্রশ্ন নম্বর কত হবে? এটা আমাদের প্রশ্ন নম্বর 11। 11টা প্রশ্ন শেষ, 11টা প্রশ্ন শেষ। আচ্ছা, আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে তোমরা যারা প্রতিযোগিতায় পার্টিসিপেট করতেছো বাংলা শিলাবিদ, সো এই প্রতিযোগিতার মেন উদ্দেশ্যই হচ্ছে যে আসলে তোমাদেরকে পড়াশোনার প্রতি একটু মানে ইন্টারেস্ট ফিল করানো, যাতে করে তোমরা গেমিংয়ের মাধ্যমে মানে কুইজের মাধ্যমে তোমাদের নিজেকে জাজ করতে পারো যে আমার আসলে প্রস্তুতি কেমন, তাই না? সো এটাই কিন্তু মেইনলি উদ্দেশ্য। সো আমাদের বাংলা কন্টেস্ট শেষ হয়ে গেলে কিন্তু আমরা আরও একটা সাবজেক্টের কন্টেস্ট কিন্তু শুরু করে দেবো। সো যারা বাংলা কন্টেস্টে পার্টিসিপেট করছো, আশা করি তারা পরবর্তী যতগুলো কন্টেস্ট হবে সবগুলোতেই কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে, এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে কিন্তু এটা দাওয়াত দিয়ে দেবে, ঠিক আছে? ইনভাইট করে দেবে যাতে করে আমাদের গ্রুপে অ্যাড হয়ে যায়। তারপরে আমাদের পেজ থেকে একটু ইনভাইট করে দাও যাতে করে পেজটাকে ফলো করে ফেলে। সো আশা করি তোমরা সবাই ভাইয়াকে সাপোর্ট করবে। যদি সাপোর্ট না করতে পারো তাহলে কিন্তু ভাই আমি কন্টিনিউ তোমাদের এই ক্লাসগুলো দিতে পারবো না। এই জন্য যদি তোমরা কন্টিনিউ ক্লাসগুলো চাও যে ভাইয়া আপনি এই কন্টেস্টগুলো কন্টিনিউ করতে থাকেন, তাহলে কিন্তু ভাইয়া আমাকে সাপোর্ট করতে হবে। আর আমাকে সাপোর্ট করা মানে এই না যে তোমরা ক্লাসে যুক্ত হবা। আমাকে সাপোর্ট করা মানে হচ্ছে এইটা যে আমাদের বাংলা সেরাবিদ প্রতিযোগিতায় আমরা 20 জন ছিলাম, আগামী প্রতিযোগিতাতে আমরা 100 জন থাকবো। সো এইটা হচ্ছে সাপোর্ট, তাই না? সো এই জন্য আশা করি যে তোমরা অবশ্যই ভাইকে সাপোর্ট করবে এবং পরবর্তী কন্টেস্টগুলোতে পার্টিসিপেট করবে। ওকে, আচ্ছা, সো চলো আমরা 11 নম্বর শেষ, আমরা 12 নম্বরে চলে যাচ্ছি। বলছে বাংলায় মৌলিক স্বরবর্ণ কয়টা? খুবই ইজি একটা প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, আলিফ বলছে স্যার ছিল। ওকে ফাইন, সমস্যা নেই, নো নো প্রবলেম। আলিফ একটু কাজ করো, তুমি আমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার দিয়ে দাও, আমাদের যে ফেসবুক গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো একটু শেয়ার দিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা ওকে ফাইন। যাই হোক, সো বাংলায় মৌলিক স্বরবর্ণ কয়টা? 4, 7, 9, 30। রাইট অ্যান্সার কোনটা হবে এটা লিখে ফেলো। এটা হচ্ছে আমাদের প্রশ্ন নম্বর কত? আমাদের প্রশ্ন নম্বর হচ্ছে 12। এটা হচ্ছে আমাদের 12 নম্বর প্রশ্ন, ঠিক আছে? বাংলায় মৌলিক স্বরবর্ণ আসলে কয়টা? 4, 7, 9, 30। ওকে, ডান ডান, সবাই কমেন্টে ডান লেখো, ডান, সবাই ডান। মুস্তাফিজ বলছে ডান। আচ্ছা তাইব ভাইয়া, তাইব ইয়া করো না, হ্যাঁ অ্যান্সারটা কমেন্টে দিও না। অ্যান্সারটা হচ্ছে আসলে যারা নতুন আজকে পার্টিসিপেট করতেছো তাদের জন্য বলি, আমাদের রুলসটা হচ্ছে তোমার খাতায় লিখে তারপরে হচ্ছে অ্যান্সার শিটটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সাবমিট করতে হয়, এটা হচ্ছে রুলস। সো যারা আজকে প্রথম কন্টেস্টে পার্টিসিপেট করছো তোমাদেরকে বলবো যে আজকে জাস্ট হচ্ছে খাতায় লেখো, তারপরে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ইয়া করে দাও, ঠিক আছে? মানে হচ্ছে আমাদের এই ইয়াটাকে অ্যান্সার শিটটাকে সাবমিট করে দাও। ওকে, আচ্ছা ঠিক আছে। সো শেষ শেষ। এরপরে আসো 13 নম্বর প্রশ্নে আমরা চলে আসছি। 13 নম্বর প্রশ্নটা কি? কোন ধ্বনিগুলো উচ্চারণের সময়ে মুখ গহ্বরের কোথাও বাধা পায় না? কোন ধ্বনিগুলো উচ্চারণের সময়ে মুখ গহ্বরে কি পায় না? বাধা পায় না। একটা হচ্ছে স্বর ধ্বনি, আর একটা হচ্ছে মৌলিক ধ্বনি, একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, আর একটা হচ্ছে মৌলিক ধ্বনি। ও আই সি, এখানে মৌলিক ধ্বনি দুইটা চলে আসছে। আচ্ছা এখানে একটা মিস্টেক হয়েছে, হ্যাঁ তোমরা রাইট অ্যান্সার দিয়ে দাও, সমস্যা নেই। এর মধ্যে রাইট অ্যান্সার আছে, আমি বলবো না। এর মধ্যে কি আছে? রাইট অ্যান্সার আছে, লিখে ফেলো। কোন ধ্বনিগুলো উচ্চারণের সময়ে মুখ গহ্বরে বাধা পায় না? ওকে, এটা হচ্ছে আমাদের 14 নম্বর নাকি? না 13 নম্বর। এটা হচ্ছে আমাদের 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন ডান হয়ে গেছে, হয়ে গেছে সবার? আচ্ছা ওকে ঠিক আছে, ফাইন ফাইন ফাইন, ডান, শেষ। এরপরে আসে আমাদের 14 নম্বর প্রশ্ন। ফ ফ যুক্ত বর্ণটি কোন বর্ণ দিয়ে তৈরি? ফ ফ যুক্ত বর্ণটি কোন বর্ণ দিয়ে তৈরি? এটাকে বলে পেট কাটা স।
ও এ, স ও ন, স ঘ ও ন, আর মূর্ধন্য ও স। রাইট আনসার কোনটা হবে? ফ যুক্ত বর্ণটি কোন বর্ণ দিয়ে তৈরি? এখানে দুইটা করে বর্ণ দেওয়া আছে, যে কোনো দুইটা বর্ণ দিয়েই মূলত তোমার ফ, এই যে বর্ণটা মানে ব্যঞ্জন বর্ণ, এটা কিন্তু তৈরি হয়েছে। সো ওই দুইটা বর্ণ কোনটা? লিখে ফেলো, লিখে ফেলো, লিখে দেন সাথে সাথে। দেখো আমাদের কিন্তু এটা 14 নম্বর প্রশ্ন, এরপরে আমাদের একটা প্রশ্ন আছে। সো 15 নম্বর প্রশ্ন দেখার পর পরে কিন্তু আমাদের মোটামুটি আজকের বাংলা সেরাবিদ প্রতিযোগিতার একদম লাস্ট পর্বটা শেষ হয়ে যাবে। এরপরে তোমাদের কাজ হচ্ছে হোয়াটসঅ্যাপে তোমরা তোমাদের অ্যান্সার শিটটাকে দিয়ে দিবে। ওকে, আচ্ছা আরেকটা কথা বলে নেই যে পরবর্তী যে ফাইনাল কন্টেস্টটা, এইটা কিন্তু ইনশাল্লাহ আমরা আগামীকাল পরশুর মধ্যেই তোমাদের ডেটটা দিয়ে দেব, এবং ফাইনাল কন্টেস্টের পরে আমরা ফাইনাল 3 জনকে সিলেক্ট করব যারা হচ্ছে ফার্স্ট সেকেন্ড হাত হবে। এখন যদি এইরকম হয় যে 3 জনের 6 জনের মার্কস সমান হয়ে গেছে, বা হচ্ছে তোমার যে ফার্স্ট হচ্ছে এরকম মানে ফার্স্ট মার্কস সর্বোচ্চ মার্কস এটা 3 জন হয়ে গেছে, তখন আমরা একজনকে আমরা চুজ করব। এবং এটা কিভাবে চুজ করব? আমরা হচ্ছে লাইভ ক্লাসের মধ্যে লটারি করব, লাইভ ক্লাসের মধ্যে লটারি করব, এবং লটারির মাধ্যমে কিন্তু আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড এই 3 জন সিলেক্টেড হয়ে যাবে। ঠিক আছে? সো এই জন্য সবাই সবাই দয়া করে একটু আমাদের পরবর্তী যে ফাইনাল কন্টেস্টটা হবে সেখানে কিন্তু অ্যাটেন্ড করবে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাইলে এটা শেষ। এরপরে চলো আমরা চলে যাব আজকের ওয়ান অফ দ্য লাস্ট এমসিকিউতে। ধ্বনির প্রতীককে বলা হয়, ধ্বনির প্রতীক, ধ্বনির সিম্বল বা প্রতীককে আমরা আসলে কি বলি? বাক্য, ভাষা, বর্ণ, শব্দ। রাইট অ্যান্সার কোনটা হবে? লাস্ট প্রশ্ন, লাস্ট প্রশ্ন। আচ্ছা, আলিফ বলছে ডান, তারপরে হচ্ছে প্রত্যয় বলছে ডান, রুমানা বলছে ডান। আরে বাবা কত ডান! হ্যাঁ লটারি, আলিফ লটারি, লটারি। যদি আমরা এরকম পাই যে আমাদের সর্বোচ্চ মার্কস পাইছে 3 জন, তাহলে ফার্স্টে একজন হবে, তাই না? 3 জন তো ফার্স্ট হবে না, তখন আমরা হচ্ছে লটারি করব। ঠিক আছে, লটারি করব, সেকেন্ড মার্কসের জন্য লটারি করব, থার্ড মার্কস যারা পাবে এদেরকে লটারি করব, যদি এরকম হয়। ওকে, কারণ আমাদের কন্টেস্টটা কিন্তু আর লং টার্ম আমরা করব না, আমরা শর্টেজ করে ফেলতেছি, কারণ আমাদের এই বাংলাবিদ প্রতিযোগিতা শেষ হওয়ার পরই আমরা কিন্তু ম্যাথমেটিক্স নিয়ে কাজ করব। ওকে, সো যাই হোক, আমাদের এইটা হচ্ছে 15 নম্বর প্রশ্ন। সো 15 নম্বর প্রশ্ন ডান। আই থিঙ্ক তোমরা খাতায় ছবি তোলা শুরু করে দাও, ছবি তুলে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবে, এবং এই কন্টেস্টটা কেমন লাগলো এটা কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা জানো যে আমাদের ফিজিক্স 100 দিনের একটা চ্যালেঞ্জ চলতেছে, যেটা 2টা ক্লাস অলরেডি ডান। সো তোমরা কিন্তু আশা করি সেই ক্লাসগুলোতে পার্টিসিপেট করবে, কারণ হচ্ছে 100 দিনের চ্যালেঞ্জ পর্যন্ত যে আমার সাথে থাকবে তার জন্য কিন্তু খুব স্পেশাল কিছু গিফট আছে। ওকে, সো সবাই ভালো থাকবে, ইনশাল্লাহ আগামী আমাদের ফাইনাল বাংলা শিলাবিদ প্রতিযোগিতায় দেখা হচ্ছে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।